আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ব্যস্ততার কারণে আপনাদের সাথে একটু কম দেখা হচ্ছে। আশা করছি এখন আবার নিয়মিত হব। আজ আপনাদের সাথে আমার মায়ের হাতের রান্না শেয়ার করব। আজ রান্নায় থাকছে হাঁসের মাংস ভুনা আর সাথে থাকছে চালের রুটি। কী যে স্বাদ এই কম্বিনেশন, কি বলবো। আমার বড় ছেলের তো ভীষণ পছন্দের খাবার এটি। মোট কথায় আমাদের সবারই প্রিয় খাবার এটি। দু ভাই বোন অনেক দিন পর আবার একসঙ্গে বসে মায়ের হাতের এই মজার রান্না খেলাম। আর সে আগেকার দিনগুলার কথা মনে করে গল্প করলাম। বললাম, আম্মা, তোমার হাতের রান্না এত মজার কেন? তোমার আজকের এই তরকারিটাও খুব মজা হয়েছে। আসলে ভাই বোনের এই একসঙ্গে হওয়ার সময়গুলা জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে। এই যে আমার ভাইয়ের মেয়ে আবার এদিকে উকি দিচ্ছে, সেও রুটি বানানোর জন্য বায়না ধরেছে। দেখেন, আম্মা চুলায় হাঁসের মাংস ভুনা করে নিচ্ছে। আসলে হাঁসের মাংস ভুনায় একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া লাগে। আমার আম্মাও সেটাই করছেন এবং বলছে যে হাঁসের মাংসতে আসলে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আর রসুনগুলো একটু টুকরো টুকরো করে কেটে দিলে এটা খেতে বেশ মজা লাগে। আর আদা বাটা তো দিতেই হবে, জিরা বাটা, বাট রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছেন। যেহেতু ভুনা করা হবে, এজন্য খুব একটা বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা একটু ঝোলটা ঘন ঘনই থাকবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের হাতের হাঁস বোনা হয়ে গেল। দেখেন ভিউয়ার্স, কালারটাও কিন্তু সেরকম সুন্দর লাগছে, দেখতেও অসাধারণ লোভনীয় মনে হচ্ছে। সো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। কালারটা দেখে কিন্তু আসলে খাওয়ার জন্য মন চাচ্ছে। আপনাদের কেমন লাগছে সেটিও জানাবেন ভিউয়ার্স। এই তো বলতে বলতে এদিকে আমার আম্মা আবার রুটি বেলে নিচ্ছেন। এভাবে করে প্রত্যেকটা রুটি সুন্দর মতো গোল করে বেলে নিয়ে জমা করে নিচ্ছেন। তারপর এগুলো আবার একসঙ্গে ভেজে নেওয়া হবে। সো ভিউয়ার্স, আপনারা কার কার এলাকায় এটা হাঁসের মাংস রুটি এভাবে খেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন। এই যে আম্মা রুটি বানাতে বানাতে গল্প করছিলেন যে আমিও নাকি আমার আম্মার মতো সুন্দর করে গোল করে রুটি বানাতে পারি এবং কি খুব দ্রুতই বানাতে পারি। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভূমিকম্প মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, যথাসাধ্য নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।